আমাদের ওই দিন হচ্ছে 12 নম্বর পর্যন্ত করা হয়েছিল, 13 এবং 14 নম্বর বাকি ছিল রূপন্তীর। তো 13 নম্বরের মূল কনসেপ্ট হচ্ছে, তোমার মনে করো দুইটা বৃত্ত আছে, একটা বৃত্ত, দেন হচ্ছে এখানে আরেকটা বৃত্ত আছে, অথবা দুইটা বৃত্ত আছে এরকমভাবে যে দুইটা পরস্পরকে স্পর্শ করছে, ঠিক আছে। এভাবে বৃত্ত আছে দুইটা, এভাবে থাকতে পারে অথবা এভাবে থাকতে পারে, ঠিক আছে, যে কোনোভাবে থাকতে পারে। আচ্ছা, যে কোনোভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে অথবা এভাবে থাকতে পারে। তো এখন দেখো এখানের মধ্যে তুমি এই দুইটাকে অ্যাড করে দিলে একটা সাধারণ কি পাচ্ছ, যে পাচ্ছ, কারণ এটা এই বৃত্তেরও যে, আবার সেমভাবে এই বৃত্তেরও এটা যে, তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা কি সাধারণ যে বলা যায়, ঠিক আছে। তাহলে তুমি এটার ইকুয়েশনটা কীভাবে বের করবা? মনে করো এটার ইকুয়েশন দেওয়া আছে x² + y² + 2g1x + 2f1y + c1 = 0। এটার ইকুয়েশন আছে x² + y² + 2g2x + 2f2y + c2 = 0। এখন এই দুইটা ইকুয়েশনকে যদি তুমি এখন বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কি হবে? এই x² y² কাটা যাবে। তাহলে ধরো তুমি এটার সাথে এটা বিয়োগ করছো, তার মানে তোমার বিয়োগফলটা কি হবে? 2x g1 - g2 প্লাস 2y f1 - f2 প্লাস c1 - c2 = 0। অ্যান্ড দেখো এই ইকুয়েশনটা আসলে কিসের ইকুয়েশন? এই ইকুয়েশনটা হচ্ছে একটা সরলরেখার ইকুয়েশন। কেন? এখানে এক্সের সহগ 1, ওয়াইয়ের সহগ এক্সের সূচকও 1, ওয়াইয়ের সূচকও 1, ঠিক আছে। সে কারণে তুমি রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ, সে কারণে তুমি বলতে পারো যে এটা একটা কিসের সমীকরণ? এটা একটা হচ্ছে সরলরেখার সমীকরণ, যেই সরলরেখাটা এই রেখার মধ্যেও আছে, এই রেখার মধ্যেও আছে, সরি এই বৃত্তের মধ্যেও আছে, এই বৃত্তের মধ্যেও আছে। তো কোন সরল রেখাটা এই দুইটা বৃত্তের মধ্যে আছে? নিশ্চয়ই এই একমাত্র সরল রেখা যেটা এই দুইটা বৃত্তকে কি মানে সমানভাবে, মানে দুইটা বৃত্তের জন্যই সাধারণ। অ্যান্ড এটাকে আমরা কি বলতেছি? সাধারণ যে। মনে করো তুমি এটা ছাড়া অন্য কোনো একটা সমীকরণ, অন্য কোনো একটা ধরো সরলরেখা আঁকলা, ধরো এটা আঁকলা, এটা হচ্ছে এই বৃত্তের জন্য সাধারণ একটা সরলরেখা, কিন্তু এই বৃত্তের জন্য কি এটা কোনো সরলরেখা হইলো? এটা র্যান্ডম একটা লাইন, জাস্ট র্যান্ডম একটা দাগ হইলো, কোনো সরলরেখা আসলে হইলো না যেটা বৃত্তকে টাচ করে। তাহলে দুইটা বৃত্তকেই টাচ করবে এরকম একটাই সরলরেখা সম্ভব, মানে দুইটাকে টাচ করে শেষ হয়ে যাবে আর কি। সেই সরলরেখাটাই হচ্ছে আসলে তোমার সাধারণ যে। তার মানে দুইটা বৃত্তের ইকুয়েশন যদি দেওয়া থাকে, দুইটা বৃত্তের ইকুয়েশনটা বিয়োগ করে দিলেই তাদের সাধারণ যেটা বের হয়ে আসতেছে। অ্যান্ড এখন দেখো তোমার এভাবে যদি দুইটা বৃত্তের আবার আরেকটা দুইটা বৃত্তের ইকুয়েশন আবার মনে করো এটার জন্য এইভাবে সেম দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন তুমি এটার মাঝখানে যদি একটা সরলরেখা আঁকো, এটার মাঝখানে কী আঁকবা? সরলরেখা আঁকবা। এই সরলরেখাটা দেখো দুইটা বৃত্তকে কী করছে? স্পর্শ করছে। এখন এই সরলরেখার তুমি ইকুয়েশনটা কীভাবে বের করতে পারো? দেখো আমরা এখানে যে দুইটা বিয়োগ করে একটা সাধারণ সরলরেখা পাইছিলাম, যে সাধারণ সরলরেখাটা এই দুইটা বৃত্তকেই স্পর্শ করে, দুইটা বৃত্তকে ওইখানে স্পর্শ করতেছিল না, এখানে দুইটা বৃত্তকেই ছেদ করতেছিল, কিন্তু এটা হচ্ছে দুইটা বৃত্তকে কী করে? স্পর্শ করে। তার মানে এই দুইটা ইকুয়েশনকে বিয়োগ করে যেই তুমি সরলরেখাটা পাবা, সেটা হচ্ছে দুইটা সাধারণ স্পর্শকের সমীকরণ। কারণ আমরা এই সমীকরণ থেকে পাই হচ্ছে একটা সাধারণ রেখা, অ্যান্ড এই দুইটার একটাই সাধারণ রেখা হওয়া সম্ভব, সেটা হচ্ছে স্পর্শক। তার মানে এই দুইটার ইকুয়েশনকে বিয়োগ করে দিবা, বিয়োগ করে দিলে ওই x² y² কাটা যাবে। তার মানে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে সরলরেখার ইকুয়েশন। ওই সরলরেখাটা যদি বৃত্ত দুইটা পরস্পরকে এভাবে স্পর্শ করে, তাহলে ওই সরলরেখাটা হবে সাধারণ স্পর্শক। আর যদি বৃত্ত দুইটা পরস্পরকে ছেদ করে, তাহলে ওই যেই
সাধারণ রেখাটা পাবা সেটা হচ্ছে সাধারণ যে হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? তার মানে দুইটা ইকুয়েশনকে জাস্ট বিয়োগ করে দিবা, এটাই কাজ। হয় সাধারণ যে পাবা, না হলে কী পাবা, সাধারণ স্পর্শক পাবা। এখন দেখো আমাদের 13 নম্বরের এই ম্যাথটা যদি দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস, এটা একটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ। এই দুইটাই কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। বৃত্তের সাধারণ যে এর সমীকরণ বাইর করতে বলছে এবং দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সাধারণ যে কেমনে বাইর করি, এটা মনে করো 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আমরা 2 - 1 করে দিই, তাহলে কত হয়? -9x প্লাস 12x মানে 3x, আবার প্লাস 12y মাইনাস 69 মাইনাস 4y মাইনাস 59 প্লাস 69, তাহলে আমরা প্লাস 10 = 0। এটা হচ্ছে কি সমীকরণ? দুইটাকে জাস্ট বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি সাধারণ যে সমীকরণ। এখন বলছে এটা দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্যটা কীভাবে নির্ণয় করা যায়? এখন দেখো, তুমি মনে করো দুইটা বৃত্তই আঁকলা, এভাবে দুইটা বৃত্তই আঁকলা। দুইটা বৃত্তে তুমি কি জানো? দুইটা বৃত্তে তুমি কেন্দ্র জানো, কারণ এগুলো যেমন এখান থেকে এটাকে -2 দিয়ে ভাগ করলে, এটাকে -2 দিয়ে ভাগ করলে ভুজকুটি পাচ্ছ কত? 6 আর -8। আর এদিকে হচ্ছে -9/2, সরি +9/2 আর -6, এই দুইটা হচ্ছে দুইটা বৃত্তের কেন্দ্র। অ্যান্ড তুমি সাধারণ যে পাইছো এখান থেকে। এখন এই একটা কেন্দ্র থেকে যদি এটা ধরো, এটার কেন্দ্র থেকে তুমি এটা দূরত্বটা বের করতে পারবে না। কিভাবে? ওই যে একটা বিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব দূরত্ব যে সূত্রটা, সেটা বের করলা। এবং এখানে আর তো তুমি জানো, আর কীভাবে বের করবা? এখান থেকে r = √g² প্লাস f² মাইনাস c, এটা থেকে বের করবা আর এর মান। আর এর মান বের করলে তোমার লাগবে কি? এই যে এর দৈর্ঘ্যটা লাগবে। আর এর মানটা যদি তুমি বের করে ফেলতে পারো, তাহলে তুমি এটুকুর মান বের করতে পারবা। কিভাবে? এটুকু স্কোয়ার মাইনাস এটুকু স্কোয়ার = এটা এটুকুর স্কোয়ার। অ্যান্ড এটুকুর স্কোয়ার বাইর করতে পারলে এটুকুর মানও বের করতে পারবা। আর সাথে তার মানে এই পুরোটার মান বের করতে পারবা, 2 গুণ করে দিলেই এই সম্পূর্ণটার মান বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা করি। এখন আমাদের কেন্দ্র কোনটা সুন্দর? এখানে তো ভগ্নাংশ আসছে, আমরা এটাকে না নিয়ে এটাকে নিই, একটাকে নিলেই হইল। 6 - 8 থেকে এটার দূরত্ব কীভাবে বের করবো? 3, এখানে জাস্ট মানগুলো বসাই দেবো। 3 × 6 -4 × -8 বদলে প্লাস এখানে 8 বসাই দিই। হ্যাঁ, আচ্ছা, প্লাস 10, এটার মডুলাস ফর্ম √, এগুলোর সহগ স্কোয়ার, তার মানে 5 হয়ে যাবে। এটাই হচ্ছে কি? লম্ব দূরত্ব। কত? 3 × 6 = 18, 18 প্লাস 10 হচ্ছে 28, 4 × 8 = 32, 32 আর 28 কত? ক্যালকুলেটরটা নিয়ে একটু ওয়েট। 60 ভাগ 5, 12, এই লম্ব দূরত্ব হচ্ছে 12। আর এটা আর এর মান কত? r = √g এর মান কত? g এর মান তো 6² প্লাস 8² মাইনাস c এর মান হচ্ছে -69, মানে c এর মান হচ্ছে তার মানে 69 হয়ে যাবে, প্লাস √, আনসার করলে 13, আর এর মান আসতেছে 13। তাহলে এটুকুর মান কত আসতেছে? এটুকু তুমি ডি ধরে নাও, তাহলে হাফ অফ ডি = কত? √, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, যে পিথাগোরাসের সূত্র। তাহলে 13² মাইনাস 12² কত আসে? 5 আসবে নাকি? হ্যাঁ, 5। হাফ অফ ডি = কত? 5। তাহলে ডি = কত? ডি = 10 হয়ে যাচ্ছে। তার মানে তোমার যে এর দৈর্ঘ্য তো 10। সেমভাবে তুমি এই ম্যাথগুলো করতে পারবে। এখন দেখো এখানে কি বলছে, যদি x² + y, যদি এইটার বৃত্তদ্বয়ের
পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, ঠিক আছে। সাধারণ স্পর্শক এবং স্পর্শবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। এটা কি অন্তস্থভাবে স্পর্শ হয়েছে? না, অন্তস্থভাবে স্পর্শ মানে হচ্ছে, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করছে। মনে করো কেন্দ্র হচ্ছে বড়টার কেন্দ্র হচ্ছে মনে করো এটা, ছোটটার কেন্দ্র হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে বলছে এটা যে সাধারণ স্পর্শক আছে, সাধারণ স্পর্শক আছে না? এটা অবশ্যই আছে। এটা সমীকরণ বের করো। দেখো এটা সমীকরণও এই দুইটার ইকুয়েশন যদি বিয়োগ করে দাও, যে সরলরেখার ইকুয়েশন পাওয়া যাবে সেটাই হচ্ছে সাধারণ স্পর্শকের সাধারণ স্পর্শকের সমীকরণ। কারণ তুমি যে কোনো দুইটা বৃত্তের সমীকরণগুলো বিয়োগ করলে তাদের সাধারণ যে পাবা অথবা সাধারণ স্পর্শক পাবা, যদি তাদের থাকে। এখন যদি দুইটা বৃত্ত এরকম হয় তাহলে কি পাবা? তাহলে পাবা হচ্ছে এই দুইটার মাঝখানে যে বৃত্তটা যায়, মনে করো এই দুইটার কেন্দ্র থেকে যে দূরত্ব, এদের মাঝখান দিয়ে যে রেখাটা যায় সেটা মানে সেইটার ইকুয়েশন পাবা, যেটা আসলে খুব একটা কাজ পরীক্ষায় আসে না, কাজও আসে না। আর যদি দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ করলে স্পর্শকের সমীকরণ পাবা, স্পর্শকে ছেদ করে তাহলে সাধারণ যে সমীকরণ পাবা বিয়োগ করে দিলেই, ঠিক আছে। আচ্ছা, তো এখন যেহেতু বলছে সাধারণ স্পর্শকের সমীকরণ, তাহলে দুইটা আবার বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে কি হয়? মনে করো এটা হচ্ছে 2, এটা হইতেছে 1, এটা হইতেছে 1, তাহলে 1 মাইনাস 2 করি, 6x মাইনাস 4y মাইনাস 4y মাইনাস 8y প্লাস 38 ইকুয়াল টু 0। এটা হচ্ছে কিসের সমীকরণ? সাধারণ স্পর্শকের সমীকরণ। এখন বলছে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে, মানে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে। আচ্ছা, এই কালি দিয়ে লিখি। বলছে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে। এটা কেমনে বের করা যায়? মনে করো এই দুইটার আমরা এটার ইকুয়েশনটা পাইছি, তাই না? আমরা এটার উপর যে সরল লম্ব রেখা যায় সেটার ইকুয়েশনটা পাবো না? অবশ্যই পাবো। অ্যান্ড স্পর্শকের উপর দিয়ে যে লম্ব রেখা যায় সেটা অবশ্যই বৃত্তগুলোর কেন্দ্রগামী হবে। কেন্দ্রগামী যদি হয় আমরা কেন্দ্রের মানটা জানি, অ্যান্ড এটার লম্ব রেখার সমীকরণটা বের করতে পারবো না? পারবো। কীভাবে? আমরা একটার এক্সচেঞ্জ করে দিব আরেকটার সাথে, অ্যান্ড একটার সাইন চেঞ্জ করবো, হয় এইটার সাইন চেঞ্জ করবো অথবা এই প্লাসের সাইন চেঞ্জ করবো। এখন প্লাসের সাইন চেঞ্জ না করে মাইনাসেরটা করাই বেটার। তাহলে 8x মাইনাস যেহেতু সাইন চেঞ্জ হয়ে গেছে এটাকে আমরা চেঞ্জ করে প্লাস বানাইলাম, প্লাস 8y। এখন তুমি ইয়ার মান তো জানো না, সেজন্য প্লাস c ইকুয়াল টু 0। ওই যেটা আমাদের ধ্রুবক, সেটার মান তো জানো না। ধ্রুবকের মান বের করবা কীভাবে? আমরা তো এই রেখা সমীকরণ আমরা তো এই রেখা সমীকরণটা বের করতেছি। এই রেখাগামী একটা বিন্দু তো তুমি জানো, এই বৃত্তের কেন্দ্রগুলা যে কোনো একটা কেন্দ্র বসাইলে হচ্ছে, ওইগুলা এইখানে এক্স এবং ওয়াইয়ের মানে বসাই দিব কেন্দ্রটা। সি এর মান যেটা আসবে সেটাই হচ্ছে এই লম্ব রেখার সমীকরণ। আচ্ছা, তাহলে একটা কেন্দ্রটা বের করি। এটা কেন্দ্র কত? 1 মাইনাস 2, সুন্দর একটা নাম্বার। তাহলে 1 8 একে 8, এটা তো প্লাস 6y হবে। তো যেহেতু আমরা এক্সচেঞ্জ করছি, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে 8 একে 8 মাইনাস 2 ছিল না, তাহলে মাইনাস 6 দুগুণ 12 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে সি ইকুয়াল টু কত? 4। তাহলে এটার যে লম্ব রেখা সমীকরণ কী হবে? লম্ব রেখা সমীকরণটা হবে এখন 8x প্লাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে লম্ব রেখা সমীকরণ। এখন তোমার হাতে আছে আচ্ছা
হাইলাইট এটা করি। কি হয়ে যাচ্ছে, একটা মিনিট। আচ্ছা পাইছি। এখন মনে করো তোমার কাছে আছে এইটার সমীকরণ, যেটা এটা হচ্ছে এইটার সমীকরণ। আবার এটার সমীকরণ কোনটা? এটার সমীকরণ হচ্ছে এইটা। এখন তুমি এটার সমীকরণও জানো, এটার সমীকরণও জানো, অ্যান্ড এই দুইটার ছেদ বিন্দুটা বের করতে চাও, তাহলে এই দুইটা ইকুয়েশনের সমাধান করলেই তো তোমার ছেদ বিন্দুটা বাইর হয়ে যাচ্ছে, কমন পয়েন্টটা বের হয়ে যাচ্ছে। তাহলে এইটা অ্যান্ড এইটা, এই দুইটার সলভ করবা। সলভ যেটা করবা সেটাই মনে করো তোমার ওই ছেদ বিন্দু চলে আসবে, ঠিক আছে? সেটা এখানে কলম দিয়ে লিখি, ছেদ বিন্দু এভাবে চলে আসবে। 13 নম্বর মূলত এইটাই।